হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে সাহস আর বন্ধুত্বের মজার গল্প। এক ছিল সবুজে ভরা এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে থাকত তিন অদ্ভুত বন্ধু, একদল বুদ্ধিমান কচ্ছপ, এক চতুর শিয়াল আর এক সাহসী হাতি। তাদের নিয়ে জঙ্গলের প্রাণীদের মধ্যে নানা মজার গল্প ছড়িয়েছিল। নাম ছিল টিকু, মিকু আর চিকু। তারা খুব ধীরে হাঁটলেও বুদ্ধিতে ছিল সবার সেরা। শিয়ালের নাম ছিল ফকু, চালাকি আর ফন্দি ফিকিরে সে জঙ্গলে বিখ্যাত। আর হাতিটির নাম ছিল গজরাজ, শক্তিতে বিশাল কিন্তু মনটা ছিল খুবই নরম। একদিন জঙ্গলে বড় সমস্যা দেখা দিল। জঙ্গলের মাঝখানে খাতা পুকুরের জল হঠাৎ করে কমে গেল। সব প্রাণী চিন্তায় পড়ে গেল, এভাবে চললে তো জলের অভাবে সবাই বিপদে পড়বে। ফকু শিয়াল তখন বলল, আমি জানি এই পুকুরে জল চুরি করছে পাহাড়ের ওপারের বুনো শেয়ালের দল। গজরাজ গম্ভীর গলায় বলল, তাহলে চল তাদের সাথে লড়াই করে জল ফিরিয়ে আনি। কিন্তু কচ্ছপরা বলল, আরে শুধু শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না, একটু বুদ্ধিও লাগবে। ফকু একটু ভেবে বলল, ঠিক আছে, তোমরা কি প্ল্যান করেছো বলো তো? টিকু কচ্ছপ বলল, আমরা এমন একটা কৌশল করব যাতে বুনো শেয়ালেরা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে সবাই মিলে পরিকল্পনা শুরু করল। গজরাজ জঙ্গলের বড় বড় গাছ ঝাঁকাতে লাগল যাতে প্রচুর শব্দ হয়। ফকু শিয়াল তার কণ্ঠে ভয়ঙ্কর আওয়াজ করতে লাগল, গর্জন গর্জন, জঙ্গলে আসছে ভয়ানক দানব। আর কচ্ছপরা পুকুরের পাশে গিয়ে কাদা দিয়ে এমন কিছু চিহ্ন তৈরি করল যেন মনে হয় বিশাল কোনো দানব সেখানে পা ফেলেছে। বুনো শিয়ালের দল এইসব দেখে ভয়ে কাঁপতে লাগল। তারা ভাবল, এই জঙ্গলে তো ভয়ঙ্কর দানব এসে গেছে, এখানে থাকলে তো প্রাণটাই যাবে। এক মুহূর্ত দেরি না করে তারা পালিয়ে গেল। পরদিন সকালে পুকুরে আবার জল ফিরে এলো। সব প্রাণী খুশিতে লাফাতে লাগল। গজরাজ হাসতে হাসতে বলল, ও, লড়াই না করেই জিতে গেলাম। ফকু বলল, হ্যাঁ, তবে এই জয়ের কৃতিত্ব কিন্তু কচ্ছপদের। মিকু কচ্ছপ হেসে বলল, দেখলে তো, ধীরে চললেও মাথা ঠান্ডা রাখলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। সেদিন থেকে জঙ্গলে আর কোনো সমস্যা হলেই সবাই একসাথে বসে বুদ্ধি খাটিয়ে সমাধান বের করত। আর সেই তিন বন্ধু, বুদ্ধিমান কচ্ছপ, চতুর শিয়াল আর সাহসী হাতি জঙ্গলের সেরা টিম হয়ে উঠল। এই গল্পটি আমাদের শেখায় যে শুধু শক্তি নয়, বুদ্ধি আর একসাথে কাজ করলেই বড় সমস্যাও সহজে সমাধান করা যায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। দিনে এটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।